নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি পর্বে সকল বন্ধুকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দমের রেসিপি। আর আলুর দম খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। এটা লুচি, রুটি, পরোটা, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই তাহলে আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। ছোট আলু নিয়েছি। আলুগুলোকে ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে সিটি দেব। এই জন্য 1 গ্লাস জল দিলাম আর দিচ্ছি 2 চা চামচ লবণ। আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যে আলুগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি ছুরি দিয়ে 2টো টুকরো করে নিলাম। এখন এই সেদ্ধ আলুগুলোকে আমি 1/2 চা চামচ নুন এবং 1/2 চা চামচ হলুদ মাখাচ্ছি। নুনটা টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো বা জিরে বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। অল্প জল দিয়ে কষাই। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এতে দিচ্ছি 4-5 চা চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ পোস্ত বাটা এবং 1 চা চামচ চারমগজ বাটা। সবকিছু আবার ভালো মতো কষাই। এভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন দিচ্ছি 3-4 চামচ ফেটিয়ে রাখা টক দই। আবারও সবকিছু ভালো মতো মিক্স করি। তেল ছাড়তে শুরু করেছে। এখন দেব ভেজে রাখা আলু এবং অল্প মটরশুঁটি। আলুগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে ভালো মতো মাখাই। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দেব। ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন দিচ্ছি
1.5 কাপ গরম জল। আমি এখানে গরম জলটা ইউজ করেছি। দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটাকে ভালো মতো মিক্স করি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি এখন ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রাখছি। গ্যাসটা এখন একদম লো করে দেব। 3-4 মিনিট পর দেখতে পাচ্ছি আমার আলুর দম